ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের ভিড় লেগেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। বাড়তি ভাড়া কিংবা পরিবহন সংকটের কোনো অভিযোগ নেই। সময় মতো ঢাকা ছাড়ছে বেশিরভাগ বাস। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে বলে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। পরিবার পরিজন কিংবা প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে বুধবার ভোর থেকেই এমন ভিড় রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে। বেলা গড়ালে বাড়তে থাকে যাত্রীদের এই চাপ। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের চিত্র ভিন্ন। ঈদের আগে নেই বাড়তি ভাড়া কিংবা টিকিট সংকটের অভিযোগ। নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে বাস, যাত্রীরাও স্বস্তিতে ফিরছেন নিজ নিজ গন্তব্যে। না, টিকিটে কোনো সমস্যা পায় না, ইজিলি টিকিট পাইছি আমরা। হ্যাঁ, এবার একটু জ্যামটা কম আছে, আর তাছাড়া 2 ভাগে ছুটি দেওয়াতে আমরা একটু আনন্দ পাবো। অন্যবারের তুলনায় আরও সহজভাবে পাওয়া গেছে। 15 মিনিট লাইনে দাঁড়ানোর পর নির্ধারিত যে মূল্য সবসময় থাকে সেই মূল্যে আমি টিকিট কাটতে। ভাড়া যা নর্মাল সবসময় যা ভাড়া সেটাই দিয়েছি। যাত্রা নির্বিঘ্ন রাখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, সড়ক সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। তদারকি করছেন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। মালিকদের প্রত্যেক মুহূর্তে কোনো গাড়ি যদি কমপ্লেন পাই, সেই মালিককে ধরা এবং মালিক সমিতিকে ধরা হলেও সুফল আসতেছে এবং আমরা বলতে পারি যে এই যাত্রা নির্বিঘ্ন হবার একটা দৃশ্যমান। কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া আছে, আপনারা যে ওখানে যোগাযোগ করবেন এবং যদি কোনো অভিযোগ আমরা পাই, আমরা সাথে সাথে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ফোর্স পাঠাবো। দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঘুরে দেখেন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রী সেবার পরিস্থিতি। জানান ঈদযাত্রা আরামদায়ক ও নিরাপদ করতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবল টিকিট আছে, কয়েকটা রুট আছে যেখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে যায়। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়াতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন মন্ত্রী। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলি এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।